আসসালামু আলাইকুম, আমি জুয়েল চৌধুরী। আজকে আপনাদের সামনে অত্যন্ত এক্সাইটিং একটি নিউজ নিয়ে এসেছি। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি আমরা, এবং আজকে আমরা এই কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার ক্ষেত্রে কিভাবে ধৈর্য ধরতে হয়েছে, আমাদেরকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে, এই বিষয়গুলো আজকে আমরা শুনবো আমাদের বোনের কাছ থেকে। চলুন যাই আমরা সাথীর কাছে। সাথী, জি, বোন কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। তো সাথে আমরা আপনার যে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আমরা অনেক খুশি। আপনি আমাদের দর্শকদেরকে আপনার ভিসা কপিটা দেখাতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভিসা কপি। তো এই ভিসাটা পেতে গিয়ে কানাডা ওয়ার্ক পারমিট, অনেকেই বলে থাকে যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট হয় না। ইনফ্যাক্ট আমিও এটাকে বিশ্বাস করি বা করতাম। বাট যদি আমরা জেনুইনলি বা একদম প্রপার ওয়েতে আমরা প্রসেসটা করি, ধৈর্যশীল হয়ে, সেই ক্ষেত্রে কি এটাকে অ্যাটলিস্ট আপনি কি এটাকে সম্ভব বলবেন নাকি অসম্ভব বলবেন? অবশ্যই সম্ভব, যেহেতু আমি এটা পেয়েছি, আমি নিজে একটা প্রমাণ। এটা অবশ্যই সম্ভব। তবে হ্যাঁ, একটু সময় সাপেক্ষ হলেও ধৈর্য ধরতে হবে। এখানে আমার অনেক বেশি ডেডিকেশন থাকতে হবে। আর হচ্ছে ট্রাস্ট, যেটা আমার ছিল ম্যাকের সাথে। ম্যাক আমাকে অনেক বেশি সহায়তা করেছে পুরো জার্নিটা। এই জন্য আমি সাকসেসফুল হতে পেরেছি। আচ্ছা, যেমন সাথী বাংলাদেশে ওনার যে প্রফেশনটা, উনি একজন ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টের কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে বাংলাদেশে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, হোটেল সেক্টরে। তো ওখানে থাকা অবস্থায় উনি আমাদের সাথে যোগাযোগ করেন, এবং ওনার প্রোফাইলটা দেখে ওনার কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করা দরকার, উনি কিভাবে ওনার সিভিটা তৈরি করবেন, উনি কিভাবে প্রোফাইলটা রেডি করবেন, সেই গাইডলাইন থেকে শুরু করে জবের জন্য অ্যাপ্লাই করা, তারপর ওনার জব অফার আসা, এই সমস্ত বিষয়ে আমরা যতদূর সম্ভব ওনার পাশে ছিলাম, ওনাকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি। এবং উনি সাকসেসফুলি কানাডার যে ইন্টারভিউগুলো ছিল, জব ইন্টারভিউগুলো ফেস করে জব অফারটা উনি অ্যাচিভ করেন। অ্যাচিভ করার পর তারপর আমরা ওনার ভিসা প্রসেসিংয়ের জন্য যে সময়টা ছিল এবং যে বিষয়টা ছিল, সেটাতে আমরা ওনাকে যতদূর সম্ভব বা যতদূর প্রয়োজন ছিল আমরা সহায়তা করেছি। এই যে আপনার এলএমআই এ জব অফারটা আসার পর ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার যে সময়টা ছিল, এখানে আনুমানিক 4 থেকে 5 মাসের মতো একটা সময় ছিল। এই সময়টা বা এলএমআই এর জব অফারটা আসার আগেও মোটামুটি লম্বা একটা সময় ছিল। টোটাল প্রসেসিং এ আমাদের প্রায় 20 মাস সময় লেগেছে, সামান্য একটু কম বেশি হতে পারে, প্রায় 20 মাসের মতো। তো এই 20 মাসের একটা লং জার্নি, যেহেতু তার প্রোফাইলটা খুব বেশি একটা প্রিপেয়ার ছিল না, সেই জন্য আমাদেরকে প্রোফাইলটা রেডি করতে গিয়ে তার আইএলটিএস স্কোর রেডি করা, তার জন্য ইসিএ করা, তার এনওসি অনুযায়ী তার জব অফার খুঁজে বের করা, এই প্রসেসিং এখানে আমাদের প্রায় 12 থেকে 14 মাস সময় লেগেছে, বা 16 মাসের মতো সময় লেগেছে। তারপর আমরা ভিসা প্রসেসিং এ গিয়েছি, ভিসা প্রসেসিং এও 4 মাসের মতো সময় লেগেছে। হ্যাঁ, তো আপনার যে ভিসা প্রসেসিং এর সময়টা, ধরুন এলএমআই আসার আগ পর্যন্ত তো আপনি নিজেও আনসার্টেন ছিলেন, আপনি মানে আচ্ছা এটা হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, ওটা আনসার্টেনিটির মধ্যে ছিলেন। বাট যখনই আপনার এলএমআই টা চলে এসেছে, তারপর থেকে ভিসা প্রসেসিং হওয়ার সময়টা, এই সময়টা আপনার কেমন মানে কেটেছে? এই সময়টা আসলে আমি এখন যেহেতু একটা সিস্টেমের মধ্যে চলে এসেছি, আমার একটা ভরসা ছিল যেটা হবে। তারপরেও হচ্ছে যেহেতু একটু সময় লাগছিল, আমার যখন পাসপোর্ট সাবমিশনের জন্য আমি কোনো স্লট পাচ্ছিলাম না, সেই সময়টা একটু খারাপ লাগছিল। তারপরেও হচ্ছে আমি ভাবছি যে এই জার্নিটা এতদূর যখন এসেছি, বাকিটুকু আমি করতে পারবো, সেই ভরসাটা ছিল, এবং সেটা করতে পেরেছি। অনেকটা ধৈর্য ধরতে হয়েছে, তারপরেও অনেক হ্যাপি ছিলাম যখন এন্ডিংটা আমার খুব ভালো একটা পজিটিভ সাকসেস এসছে। এই যে আপনার প্রোফাইলটা রেডি করার ক্ষেত্রে, লাইক আপনি বাংলাদেশে যখন জব করতেন, তখন থেকে শুরু করে আপনি কানাডাতে জব অফারের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে, আপনার প্রোফাইলটা রেডি করার ক্ষেত্রে, ইসিএ করার ক্ষেত্রে আপনি যে যে ব্যারিয়ারগুলো পেয়েছিলেন এবং ওখান থেকে কিভাবে পরিত্রাণ পেয়েছেন, কাজগুলো সম্পন্ন করেছেন, কাইন্ডলি একটু যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। আমি যখন প্রথমত কানাডায় যাওয়ার জন্য এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পুরো প্রসেসটা সম্পর্কে যখন আমার কাছে একটা ইনফরমেশন এসেছিল, তখন আমি জানতে পারলাম ম্যাক
এই ধরনের কাজ করে থাকে এবং তারা কিভাবে সহায়তা করে থাকে। এটা একটা ট্রাস্ট ওয়ার্দি অর্গানাইজেশন, যেটার স্বর্ণাপন্ন আমি হয়েছিলাম। দেন হচ্ছে আমি দেখলাম যে আমার এলাইজিবিলিটির জন্য অনেকগুলো ডকুমেন্টস পেপারস যেটা আমার রেডি ছিল না, সেটা আমি স্টার্ট করলাম, এবং যেটার কারণে হচ্ছে আমার এই প্রসেসটা অনেক লেন্দি ছিল, প্রায় 20 মাসের মতো সময় লেগেছে। তারপরেও আমার পেপারসগুলো সব রেডি করার পরেই অ্যাপ্লাইয়ের ঠিক 4 মাস সময়ের মধ্যে আমার ওয়ার্ক পারমিট ভিসাটা এসছে। তো এই মাঝামাঝি অবস্থাতে যখন আমি পুরো পেপারসগুলো কালেক্ট করছিলাম, আমার ওগুলো সব রেডি করছিলাম, সেই সময়টায় আমার অনেক ব্যারিয়ার ছিল, সেটা সবারই হয়ে থাকে আশা করি, এবং সেটা আমি সবকিছুই অতিক্রম করেছি। অনেক টাফ হওয়ার সত্ত্বেও আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা আমার একটা ডিসিশন অ্যান্ড আই শুড ডু দ্যাট, যতক্ষণ আমি না করব এটা আমার পক্ষে আসলে অনেকটা আমাকে নিজেকে লুজার মনে হবে। তো আমি সেটা একে একে সবগুলোই কমপ্লিট করতে পেরেছি, এবং অবশ্যই সেখানে আমাকে ম্যাক সব দিক থেকে খুব বেশি হেল্প করেছে। এবং পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আসলে এটা সাকসেসফুল হবে, এবং সেই ভরসাটা ছিল বলেই আজকে এই পর্যন্ত আমি সাকসেসফুলি এটা গেইন করতে পেরেছি। গুড, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা পরবর্তী যারা আছেন আমাদের বা আসছেন ভবিষ্যতে আমাদের কাছে, তাদেরকেও আমরা এইভাবে সহায়তা করার চেষ্টা করব। আমরা পূর্বেও এভাবে সহায়তা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একটা কথা বলতে পারি, অথেন্টিক এবং জেনুইন সার্ভিস যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ধরতে যদি পারেন তাহলে আপনি জেনুইন সেবাটা পেতে পারবেন। আর আপনার যদি খুব বেশি তাড়াহুড়ো থাকে সেই ক্ষেত্রে আপনার পেপারসের যে জেনুইনিটিটা সেটা বজায় রাখা খুব বেশি কঠিন হয়ে যায়, যার ফলে আপনারা প্রতারণার শিকার হয়ে থাকেন সাধারণত। তো উনি ধৈর্য ধরতে পেরেছেন বিধায় উনি কিন্তু আজ সফল। ওনাকে কানাডাতে গিয়ে আর তেমন কোনো স্ট্রাগল করতে হচ্ছে না বা হবে না। আচ্ছা, আর এই যে ভিসা প্রসেসিং এ আপনার যে সময়টা লেগেছে এলএমআই ওয়ার্ক পারমিট আসার পর থেকে, এখানে কেমন সময় লেগেছে এবং আপনাকে কি কি প্রতিকূলতা পার করতে হয়েছে, লাইক এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, পাসপোর্ট সাবমিট করা, আপনি কোথায় পাসপোর্টটা সাবমিট করেছেন, আবার কালেকশনের ক্ষেত্রে কি কি ব্যারিয়ার গুলো ছিল, এগুলো যদি কাইন্ডলি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমি যখন অ্যাপ্লাই করেছি আমি প্রায় 4 মাস সময় লেগেছে আমার এটা আসার জন্য। ইতিমধ্যে হচ্ছে আমার পাসপোর্ট যখন আমি সাবমিট করব, ডেট যখন এসেছিল, সেই ক্ষেত্রে আমি একটু প্রতিকূলতা ফেস করেছি। যেমন হচ্ছে আমার কোনো স্লট আমি খালি পাচ্ছিলাম না, সেই ক্ষেত্রে আমি একটু ডিপ্রেসড ছিলাম, আসলে এটা কিভাবে সম্ভব, এবং পুরো দেশে আমাদের এই প্রবলেমটা চলছিল। সেই ক্ষেত্রে আমি অফিসে যখন ডিএসসি তে গিয়েছিলাম তখন একজন এমপ্লয়ি আমাকে বলেছিল যে এটা এক্সটেন্ড করা হয়েছে, 60 ডেজ এর মধ্যে আপনি এটা সাবমিট করতে পারবেন, আপনি জাস্ট একটু ধৈর্য ধরে থাকেন। আমি প্রতিদিনই এটা খুঁজছিলাম স্লটটা আসলে আমি কবে পাবো, এবং পরবর্তীতে আমি সিলেটে পেয়েছি, যে ক্ষেত্রে আমাকে সিলেট যেতে হয়েছে। ওখানে গিয়ে সাবমিট করার পরে আমি জানতে পারলাম যে আসলে এটা প্রিমিয়াম প্যাকেজ যারা হোম ডেলিভারি নেয় সেই ক্ষেত্রে এটা সিলেট অলরেডি বন্ধ করে দিয়েছে, এটা আমাকে আবার কালেকশনের জন্য সিলেট যেতে হবে। এই ক্ষেত্রে আমি একটু ডিপ্রেস ছিলাম, তারপরেও ভাবলাম যে এটা আমারই ভিসা, আমাকেই যেতে হবে, কিছু করার নাই। সেক্ষেত্রে আমি আবার সিলেট গিয়েছিলাম। এটা আমার কালেকশনের জন্য প্রায় 21 দিনের মতো সময় লেগেছে। আমি তারপরে সিলেট গিয়ে আবার ওটা কালেক্ট করে নিয়ে আসতে পেরেছি। ঢাকায় যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না, সে কারণে ওনার অ্যাপয়েন্টমেন্ট আর সিলেটে নিতে হয়েছে, এবং উনি সিলেটে গিয়ে সাবমিটও করতে হয়েছে, ওখানে যে ওনাকে কালেক্টও করতে হয়েছে। তো ঢাকাবাসীর জন্য সিলেটে যাওয়া আসাটা একটু টাফ তো অবশ্যই ছিল। তারপর এখন আমরা আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি, ভিসা এসেছে, আমরা যাওয়ার প্ল্যান করছি। আপনার কানাডার ওয়ার্ক পারমিট ভিসা এসেছে আন্ডার এসআইএনপি, সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম। তো আপনার পিআর অ্যাপ্লিকেশনের কি অবস্থা? ওটা এখনো প্রসেসিং এ চলছে, হোপফুলি এই মাসের মধ্যে হয়তো কোনো একটা রেজাল্ট আমি পাবো, দেখা যাক এখন। বিষয়টা হচ্ছে প্রিয় দর্শক, আপনার সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম বলি বা যে কোনো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বলি আমরা, যখনই আপনার প্রোফাইলটা ম্যাচ করবে এবং প্রোফাইলের রিকোয়ারমেন্ট অনুযায়ী এনওসি নাম্বার অনুযায়ী আপনার স্কোর যখন মিট আপ করবে, হ্যাঁ, যদি স্কোর মিট আপ করে তাহলে টুডে টুমোরো আপনার পিআর এর আইটিএ আসবেই, এটা আসে, খুব বেশি একটা ইয়ে হয় না, মিস হয় না। কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাটা এমনও হয়েছে আমাদের যে ওয়ার্ক পারমিট ভিসাটাও আসেনি, কিন্তু পরক্ষণে আমাদের পিআর এর অ্যাপ্লিকেশন ইনভাইটেশনটা ঠিকই এসেছে।
পিআর ইনভিটেশন নিয়ে পিআর সাকসেসফুলি অ্যাচিভ করে তারপর ওখানে যেতে পেরেছেন ফ্যামিলি সহ। লাকিলি ওনার ওয়ার্ক পারমিট ভিসাও এসেছে এবং ইনশাআল্লাহ আশা করি পিআরও খুব দ্রুত চলে আসবে। বাংলাদেশ থেকে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি কনফার্ম করে যেতে পারছেন, কিংবা কনফার্মের একদম ফাইনাল স্টেজে এসে যেতে পারছেন, কারণ আপনি বাংলাদেশে বসেই আপনার প্রোফাইলটা রেডি করার জন্য ধৈর্য ধরছেন এবং আপনি সেই অনুযায়ী প্রোফাইলটাকে রেডি করছেন। এটা ভালো, নাকি আপনি বাংলাদেশ থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করে ওখানে গিয়ে 2 বছর 4 বছর, কোনো কোনো দেশে পক্ষান্তরে 5, 7, 10, 12 বছর, 14 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হচ্ছে পিআরের জন্য? সেটা ভালো? বিচারটা আপনার হাতে, আপনি বিচার করবেন এবং সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জীবনের জন্য। আমার কথা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলি মেম্বারদেরকে যাদেরকে রেডি করেছি, যাদেরকে অলরেডি পাঠিয়েছি, তাদেরকে আমি অলওয়েজ অ্যাডভাইস করি যে আগে বাংলাদেশে বসে প্রস্তুতি নাও, একটু ধৈর্য ধরো, নিজের প্রোফাইলটাকে রেডি করো, একটা যে কোনো একটা সেক্টরে নিজেকে স্কিলফুল বানাও। যেমন উনি হোটেল অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টে উনি একটা স্কিলফুল মানুষ হয়ে গেছেন, যার ফলে উনি ওনার এই স্কিলটা দিয়ে ক্যানাডিয়ান যে জব সেক্টরগুলোতে যে স্কিলগুলোর ডিমান্ড আছে সেটাতে ম্যাচ করে উনি জব অফারটা পেয়েছেন, এবং ওনাকে কিন্তু ওখানে যেয়ে খুব বেশি একটা স্ট্রাগলও করতে হচ্ছে না বা হবে না। যেখানে বাংলাদেশ থেকে বা এই আমাদের সাবকন্টিনেন্ট থেকে যাওয়া ক্যান্ডিডেটরা বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার স্কিল ডেভেলপ করতে রাজি না, সামহাও তারা শুধু দেশ থেকে বের হয়ে যেতে চায়। সামহাও বের হয়ে যেতে পারে অনেকে পারে না, যারা যেতে পারে তাদেরকে ওখানে যে অসম্ভব রকমের স্ট্রাগল করতে হয়, যে স্ট্রাগলটা সাথীকে করতে হবে না। সো আপনার লাইফ, আপনার সিদ্ধান্ত, আপনি কিভাবে জীবন গড়বেন, কিভাবে আপনার কেরিয়ার শুরু করবেন। আমরা আপনাদের সাথে সাথীর এই কঠিন, অবশ্যই কঠিন ছিল, এটা কঠিন ছিল না? অবশ্যই কঠিন ছিল। অবশ্যই কঠিন ছিল। কঠিন যে জার্নিটা ছিল, এই জার্নিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পেরে আমরাও আনন্দিত, এবং এই জার্নিটা থেকে আপনারা যেখান থেকে দেখছেন বা আমাদেরকে শুনছেন, আশা করি আপনারা এটা থেকে কিছুটা শিক্ষা নেবেন এবং নিজেকে ওভাবে রেডি করে তারপর প্রসেসিং শুরু করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আশা করি ইনশাআল্লাহ আবারও আরেকদিন অন্য আরেকজনের সাকসেস স্টোরি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।